এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে হচ্ছে মাসিমণির বাড়ি থেকে ব্লগটা স্টার্ট হবে, চলো দেখতে থাকো। ওইদিকে একবার হাই করো, বলো হে এভরিওয়ান। বুঝতে পেরে গেছি এটা কে আমাদের আর কি করছে তোমাদের। কি অবস্থা, কি করছে দেখো বাবা রে। ভেসলিন ঢেলে ঢেলে, ভেসলিন বসি বডি লোশন ঢেলে ঢেলে এখন মাসাজ চলছে। তবে আমি বাচ্চাটাকে কাজে লাগাইনি, বাচ্চা নিজেই কাজে লেগে গেছে। আচ্ছা খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। আগে আচ্ছা আগে বলো হে এভরিওয়ান। আচ্ছা দেখো দেখো, গোটা শীতকাল পেরিয়ে যে মানুষ শীতকালে তেল মাখতে ভয় পায় তাকে ভেসলিন দিয়ে চুবিয়ে দেওয়া হচ্ছে। এখানে কি হচ্ছে, হ্যাঁ মাশরুম, মাশরুম পেঁয়াজ দিয়ে এখন ভাজা হচ্ছে। এটা হয়তো সরষে পোস্ত হবে। ওখানে মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে, এটা ভাজা হবে। ভাজা মানে ভাজা বলতে মাছের ঝোল হবে হয়তো। কি হচ্ছে আমার রাই মাম্মা, যার এখনো ঘুম ভাঙলো না রে বাবু। ফুচকা খাবে করে বেচারিকে ঘুম পাড়িয়ে দিয়েছিল বাবা রে। মা এখন বানাচ্ছে, কি বানাচ্ছে, গোলা রুটি সন্ধেবেলা, আর হবে গরম গরম চা। নরম বানিয়েছে, তুলতুলে তুলতুলে নরম নরম। এভরিওয়ান বলো হাই করে দাও, বলো হেই এভরিওয়ান। একবার বলতে হবে তোমার, আমার হেই এভরিওয়ানটা খুব ভালো লাগে। একবার একবার প্লিজ। ঘুম ভাঙেনি বলছে না। আর এটাকে 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 একটু দেখি দাও, এটাকে এ বাবা। আজ আমরা কোথায় যাবো রে? ফুচু খেতে না? ফুচু খেতে ঠিক বেরিয়েছে। ফুচু খেতে তুমি কয়টা ফুচু খাবে বাবা? তুমি আমার কে হও? এখানে এখন তৈরি করছে গোলা রুটি, আর আমি বানাচ্ছি সবার জন্য বিকেলের চা। গরমা গরম গোলা রুটি সাথে চা। চা। আরে এ নাতনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তার বেবির মা দাদা আমি। আর একটা নতুন জিনিস হচ্ছে, আমার এতটা চুল ছিল, এতটা মোটামুটি ছিল, সরু পাতলা হোক যাই হোক, সেটা কেটে আমি এতটুকুতে দাঁড় করে দিয়েছি। কেমন লাগছে দেখতে? জানি না কেমন লাগছে। না না ভালো লাগছে, নিউ নিউ। নিজের অসুস্থ। আরে তোমার ভালো লাগছে, কিন্তু না আমি হতাশ হয়ে গেলাম যে এক কোমর চুল গট করে কেটে দিয়েছে। কষ্ট হওয়ার থেকেও বেশি ম্যানেজ করতে পারছিলাম না, সবসময় শ্যাম্পু করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ শুকোই না। শ্যাম্পু করে নিয়েছে, অর্ধেকটা চুল আছে হয়ে গেছে বেঁধে। তার থেকে বলে ছোট চুল রাখলাম। আমাকে যখন বলছে না যে কেটেছি, আমি বললাম গেল রে, এতটা চুল কি করে কেটে দিল। আসানসোল ব্লিঙ্কিট চালু হয়ে গেছে। এই নিয়ে আমাদের 2-3 দিন অর্ডার করা হয়ে গেল। একদিন রাত 12টার সময়, রাত 12টা কি আসছে কি আসছে কিছু সব সব। সেদিন রাত 12টায় আদা অর্ডার করা হয়েছিল, কি মানে টেস্ট করার জন্য, যে দেখি আমাদের এটা ডেলিভারি দিচ্ছে কিনা। তা বলে আদা অর্ডার দেওয়া হয়েছে। আদা সাথে হচ্ছে 1 প্যাকেট ব্লু লেস, আর কি ছিল, বাস ওই দুটোই, ব্লু লেস আর আদা। যে ডেলিভারি দিতে এসেছিল তার মাথাটা কত গরম হবে। 12টা বাজছে, একটা দাদু এসেছিল। হ্যাঁ 12টা বেজে গেছে, মানে 11:55 বাজছে। রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় বেচারা আমরা লোককে খেটালাম দিয়ে অর্ডারটা নেওয়ার জন্য। কি বলো, একটা দাদু। চা রেডি, এবারে গোলা রুটি দিই সবাইকে। চা রেডি। আমি চা খাই না, না খাবো না। চিনি নিবি চায়?
চিনি নেবো একটু আমার। মাকে দিয়ে আয়। যা মাকে দিয়ে আয় গা, গরমা গরম চা গোলা রুটি। তো চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ চিনি দিত একটু। এদের দুজনকে দেখো চালছি। এটা কার? মায়ের। এখন মারা ব্লগ দেখছে না রে। আচ্ছা নাও এখানে। এই হচ্ছে আমার চা আর এই হচ্ছে আমার দর্শক। তাকাও, আমি চা খেতে বসছি, বাবা চায়ের দিকে কেমন ভাবে তাকিয়ে আছে। এটা তোমার খাওয়ার জিনিস নয় বাবু। এখন হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা একটু যাবো সবাই মিলে বাজার। চলো। এরা যে হড়বড় করে বেরোচ্ছে যেমন সে বাজারে জিনিসপত্র শেষ হয়ে যাবে। রাত্রেবেলা ইয়েলো চশমা। তো বাপির দোকান এলাম, মাকে দেখা যাচ্ছে না, মা এখন ওইদিকে আছে। চলো এখন বাজারে এসছি আর এখানে খুব ভালো ভালো, তোমাদের বলেছিলাম না গোপালের ড্রেস ওইসব মস্ত পাওয়া যায়। তো দেখো একটু বড়। এখানে আমরা নিতে এসছি মিষ্টি। কিছু কিছু বাজার হলো, এখন দেখি আবার কিছু বাজার হবে। চলো। একটু সাইজ দেখো তো বেবি, সাইজ দেখো তো বেবি, সাইজ দেখো তো। আমরা এসছি এখন ফুচকা খেতে। আজকে রাতে ডিনারে আছে ঘুগনি আর চিলি পনির। চলো চলো চলো।